ও আল্লাহ, আপনি তার ধন সম্পদ কমায়া দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলল, ওই মুসা যখন এই কথা বলছেন, ও আল্লাহ, আমি এখন তাকে কি বলবো? আমার আল্লাহ ডাক দিয়া কই, মুসা রে, তুমি যাইয়া তাকে বলবা সেজন্য আমি আল্লাহর শুকরিয়া আর আদায় না করে জোরে বলি আল্লাহু আকবার। ওই মুসা জিজ্ঞাসা করলো, আল্লাহ, ও দয়াময়ের মাবুদ, তুমি বলেছো তুমি তার শুকরিয়া আদায় না করার জন্য। ও আল্লাহ, আপনার আরেকটা বান্দা ফরিয়াদ করেছে তার নাকি ধন সম্পত্তি কোনো কিছুই নাই। ও আল্লাহ, তুমি তার ধন সম্পদ বাড়াইয়া দাও। আমার আল্লাহ ডাক দিয়া কই, মুসা রে, তুমি তার যাইয়া বলবা সে যেন বেশি বেশি করিয়া শুকরিয়া আদায় করে জোরে বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যা نبيا وآدم بين الماء والتين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقل تعالوا ندعو أبناءنا ونساءنا ونساءكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين. قال تعالى ألا أخبرك أملك في الجنة. قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين. قال تعالى إن الله وملائكتنا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. দুরূদ পড়িলে পরে নবী বড় দয়া করে। দুরূদ পড়িলে পরে নবী বড় দয়া করে। সুপারিশ করবেন তারে, সুপারিশ করবেন তারে। মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ
محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله لا إله ما شاء الله لا إله لا إله مرحبا لا إله জবান খুলে লা ইলাহা মারহাবা লা ইলাহা লা ইলাহা আল্লাহ মুসারে ধরে নিলাই কত গোপন কথা বলিলাই আল্লাহ মুসারে ধরে নিলাই কত গোপন কথা বলিলাই এক নজর দেখিতে চাইলে এক নজর দেখিতে চাইলে তোর বাহার পুরিয়ে যাইলা ইলাহা মারহাবা লা ইলাহা জবান খুলে লা ইলাহা আর জোরে লা ইলাহা ভালোবাসি লা ইলাহা হায়রে সাজ্জাদ জান্নাত বানাইলো বাবাজি মনের মতন সাজাইলো বলো সাজ্জাদ জান্নাত বানাইলো হায়রে মনের মতন সাজাইলো এক নজর দেখিতে চাইলে এক নজর দেখিতে চাইলে আজরাইল আসিল লা ইলাহা মারহাবা লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আজকে এই মিলাদের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে আবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে লও আমি আল্লাহকে যারাই দেখতে চেয়েছে তারা কেউ আমি আল্লাহকে দেখতে পারে না জোরে বলি সুবহানাল্লাহ ও আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমাকে অনেকে দেখতে চেয়েছে তাদের মধ্যে একজন হয়েছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আল্লাহকে দেখতে চেয়েছি আমি আল্লাহ বলেছি না রে মূসা না আমি আল্লাহকে তুমি দেখতে পারবা না আমার নূরের ঝলক তুমি সহ্য করতে পারবা না মূসা ডাক দিয়ে কই আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আপনি আমাকে দেখা দেন আল্লাহ বলেন না দরমি হে মূসা তুমি আমায় দেখতে পারবা না এত করে মূসা যখন বলল আল্লাহ ৭০,০০০ নূরের পত্রা থেকে একটু নূরের যখন খালি একটু ঝলক দিয়েছেন ওই মূসার সঙ্গে সঙ্গে ওই মূসা বেহুশ হইয়া পড়িয়া গেল তোর পাহাড় পড়ে যায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন আল্লাহ গো ও দয়াল আল্লাহ আমি মূসা কেন চললাম না আল্লাহ একটা ডাক দিয়া কই মূসা রে এ মূসা তুমি শুনিয়া লো তুমিও পড়িয়া ছারকার হইয়া যাইতা তুমি পুরনাই কেন জানো নি ডাক দিয়া কই আল্লাহ আমি জানি না আমার আল্লাহ কই মূসা রে তোমার কলবের তোমার কপালের মধ্যে আমার হাবিবুল্লাহর নূর মুবারক ছিল জোরে বলি সুবহানাল্লাহ সকলে মহব্বতের সুরে একটু ইসমিজাদের জিকির করি আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 পাইলে নে রাহলাই গহনবে পাইলে নে রাহলাউনা হাই পাইলে নে রাহলাই গহনবে পাইলে নে রাহলাউনা মাশাআল্লাহ আল্লাহ 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 তাই কদমে চুমো খাবো চহরন দোলি মাখবো গাই পাইলে নেরা লাহি গহন হবি পাইলে নেরা লাহুয়া হাই পাইলে নেরা লাই গহন হবি পাইলে নেরা লাহুয়া মারহাবা আল্লাহ 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 আমার নবী নূরে আর নবী আমার নবী জিন্দা নবী মারহাবা তুই কদমে চুমো খাবো চহরন দোলে মাখবো গাই পাইলে নেরা লাহি গহন হবি পাইলে নেরা লাহুয়া হাই পাইলে নেরা লাহি গহন হবি পাইলে নেরা লাহুয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আমরা গানে বাংলায় বসে আপনি কাদের মদিনাতে কবে যাব ওই মদিনায় সালাম দেব তোমায় পাইলে নেরা লাই গহন হবে পাইলে নেরা লাহুয়া হাই পাইলে নেরা লাই গহন হবে পাইলে নেরা লাহুয়া মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জোরে জোরে মহব্বতে বলি সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার বাবাজিরা গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলিয়া দিচ্ছেন। ও দুনিয়ার মানুষ তোমরা শুনে এলো, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে এলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দিতেছেন, জগতের মানুষ তোমরা শুনে লও, শুনে লও, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে ফকিরকে বাদশা বানাইতে পারি গো, আবার মুহূর্তের মধ্যে বাদশাকে ফকির বানাইতে পারি। আমার আল্লাহর এই ক্ষমতা আছে কিনা জোরে বলুন। একজন লোক হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলতেছেন, মুসা গো, ও মুসা রে, আমার অনেক ধন সম্পদ হয়ে গেছে গো, আমার অনেক সম্পত্তি হয়ে গেছে, যেই জন্য আমি আল্লাহকে বেশি বেশি ডাকতে পারি না। মুসা একটা ডাক দিয়া কই, হে আমার উম্মত, তোমার বেশি অনেক অনেক ধন সম্পদ হয়ে গেছে, তুমি কি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো না, আল্লাহকে ডাকতে পারো না? ওই মুসা যখন এই কথা বলছে গো, ওই লোকটা যখন এই কথা বলিল, ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেল। যাওয়ার পরে সামনে আরেকজন লোকের সঙ্গে দেখা, ডাক দিয়া কই, মুসা গো, ও গো আল্লাহর পয়গম্বর, আমার কিছু নাই রে মুসা, ও মুসা গো, আমার ধন সম্পত্তি নাই, আমার খানার মতো খাওয়ার মতো সন্তানদেরকে চালানোর মতো এরকম রুজি রোজগার নাই গো মুসা, ও মুসা রে, আমার কোনো কিছুই নাই। ও মুসা, তুমি একটু আল্লাহর কাছে ফরিয়াদ করিও, আল্লাহ যেন আমার ধন সম্পদ বাড়াইয়া দে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দৌড় মারছে গো, আল্লাহু আকবার।
এই তুর পাহাড়ের মধ্যে উঠিয়া ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডাক দিয়া কই আল্লাহ, ও আমার আল্লাহ, ও আল্লাহ গো, ও দয়াময়ের মাবুদ, ও আল্লাহ, একজন লোক আপনার বান্দা ফরিয়াদ করিয়াছে। ও আল্লাহ, ফরিয়াদ করলো তার নাকি অনেক ধন সম্পদ হয়ে গেছে, তার নাকি ধন সম্পদ কমায়া দিবেন। ও আল্লাহ, আপনি তার ধন সম্পদ কমায়া দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলল, ওই মুসা যখন এই কথা বলছেন, ও আল্লাহ, আমি এখন তাকে কি বলবো? আমার আল্লাহ ডাক দিয়া কই মুসা রে, তুমি যাইয়া তাকে বলবা সেজন্য আমি আল্লাহর শুকরিয়া আর আদায় না করে জোরে বলি আল্লাহু আকবার। ওই মুসা জিজ্ঞাসা করলো, আল্লাহ, ও দয়াময়ের মাবুদ, তুমি বলেছো তুমি তার শুকরিয়া আদায় না করার জন্য। ও আল্লাহ, আপনার আরেকটা বান্দা ফরিয়াদ করেছে তার নাকি ধন সম্পত্তি কোনো কিছুই নাই। ও আল্লাহ, তুমি তার ধন সম্পদ বাড়াইয়া দাও। আমার আল্লাহ ডাক দিয়া কই মুসা রে, তুমি তার যাইয়া বলবা সে যেন বেশি বেশি করিয়া শুকরিয়া আদায় করে। জোরে বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বাড়ির মধ্যে রওনা দিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির মধ্যে রওনা দিবার পরে রাস্তা দিয়ে যখন হাঁটিয়া যাইতেছেন, হঠাৎ করিয়া ওই দুই লোকের সঙ্গে দেখা। ওই লোকটা ডাক দিয়া কই মুসা গো, ও আল্লাহর পয়গম্বর, আপনি কি আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন? ওই মুসা যখন বলল আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, ও মুসা গো, তো আল্লাহ কি বলিলেন? ডাক দিয়া কই মুসা রে, আমার আল্লাহ তোমাকে বলেছেন, ও আমার উম্মত, আল্লাহ বলেছেন তুমি যেন তার শুকরিয়া আদায় না করো। ওই লোকটা ডাক দিয়া কই খোদার কসম, আমি আমার জীবনের যত কিছু আছে রে, আমার জীবনের সমস্ত কিছু আমি বিফল করতে পারবো, কিন্তু এক মুহূর্তের জন্য আমি আমার মাওলাকে বলতে পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ। ওই মুসা একটা ডাক দিয়া কই, এ আমার উম্মত, এত তুমি শুনিয়া লও, তুমি যদি আল্লাহর শুকরিয়া আদায় যদি বন্ধ করিয়া দাও, আমার আল্লাহ তোমার সম্পদ কমায়া দিবে। আল্লাহর শুকরিয়া আদায় করবা, আমার আল্লাহ তোমার সুখ নিয়ামত আরো বেশি বাড়ায়া দিব, তোমার ধন সম্পদ বেশি বেশি বাড়ায়া দিব। জোরে বলি সুবহানাল্লাহ। ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বলিল, সামনে দিয়া চলিয়া